এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও কি এই এয়ারক্রাফটগুলো কেনার বা ক্রয় করার কোনো রকম প্রয়োজনীয়তা রয়েছে? প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে এয়ারক্রাফটগুলো ভেঙে পড়ছে, এতে করে বিশ্বের বাজারে চীন যে সমস্ত দেশকে নিজেদের এয়ারক্রাফট বিক্রি করবে, সেই বাজারেও তো একটা বড় একটা ক্ষতির মুখোমুখি হতে হবে। একদম স্বপন, আমরা দেখেছি অপারেশন সিন্দুরে চীনের প্লেন JF-17 দেখেছি আমরা। JF প্লেন আজ তাক বাংলার লাগাতার আপনারা দেখিয়েছেন, এবং তার এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানে যেটা চীনের HQ-9, তার কি অবস্থা, ভারতের ক্ষেপণাস্ত্র মানে তহস নহস করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। আজ আমাদের প্রধানমন্ত্রী ওপেনিং সেশন অফ পার্লামেন্টে এই মনসুন সেশনে কি বললো, যে 22 মিনিট পুরো বিশ্ব দেখেছে পাকিস্তানকে কম্পন কিরম ভাবে ভারত দিয়েছে। তো পাকিস্তানের তো প্রায় মোর দেন 80% হচ্ছে চীনে অরিজিন ইকুইপমেন্ট, আর্মামেন্ট, সেটা ফাইটার প্লেন হোক, এয়ার ডিফেন্স সিস্টেম হোক, ট্যাঙ্ক হোক, বন্দুক হোক, যাই হোক, কমপ্লিট সিস্টেম আর্মারি অ্যান্ড মিসাইল আর্সেনাল ইজ চাইনিজ মেড। তো সেই জায়গায় বিফল, পুরো তাদের কোনো অ্যাকশন নিতে পারেনি, তাদের প্লেনকে ভেঙে নামিয়ে দেওয়া হয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র মিসাইল যেমন যতগুলো ভারতে এসেছিল সেগুলো আমাদের S-400 আকাশ সিস্টেম, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে তছনছ করে দিয়েছে। এবং যারা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে যারা বলছিল নাকি অনেক গোলাগুলি পড়েছে, একটা ছবিও তো দেখাতে পারবে না বিশ্বে, একটা জায়গা তো দেখাতে হবে যে ভেঙে গেল। যেমন তেল আবিবে ইরান দেখিয়েছে যখন মেরেছে ক্ষেপণাস্ত্র, আয়রন ডোম ভেদ করে ঢুকে তেল আবিব ছাড়কার করেছে, ছবি আছে। ভারতবর্ষের একটা জায়গায় ছবি দেখা যেখানে ভারতের জনবহুল এলাকা, জনবসতি অথবা মিলিটারি এরিয়া যেখানে ধ্বংস হয়েছে, একটা তো ছবি দেখাতে হবে। সেই ছবি তো আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেছে। আমাদের ইন্ডিজিনাস মেক ইন ইন্ডিয়া, উই আর ফার অ্যাহেড। আবার বলছি চায়নার থেকে, এবং চায়নার বাজার, এই আর্মস এর বাজার, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, প্রত্যেকটাই কিন্তু ভারতের তুলনায় ধাক্কা খেয়েছে। এবং আমরা যখন বিশ্ব বাজারে দেখছি আজকে ভারতের আর্মস বাজারে আমাদের চাহিদা এই অন্যান্য রাষ্ট্র যেগুলো ডেভেলপড কান্ট্রি, তার থেকে কিন্তু আমরা অনেক বেশি এগিয়ে গেছি। আপনি দেখবেন যে আরো বছর 50,000 কোটি আমরা কিন্তু এই আর্মস এক্সপোর্টে ভারত কিন্তু ক্রস করে যাবে। তো মেক ইন ইন্ডিয়া ইজ ডুইং, আস্তে আস্তে হলেও কিন্তু আমরা করছি। কিন্তু আমরা যেটা করি, আমরা শক্তিশালী ভাবে এগোই এবং আমরা ফুল প্রুফ সিস্টেম করি, যাতে সত্যি করে অন্য কোন রাষ্ট্রের যে আর্মামেন্ট মিসাইল আছে সেটা যেন ভারতে কোথাও না কোথাও ক্ষতি না করতে। বেশ, কর্নেল চৌধুরীর সঙ্গে আমরা এতক্ষণ কথা বলছিলাম এবং খুব সুন্দরভাবে তিনি ব্রিফ করলেন আমাদের যে সিচুয়েশন কি হয়, এবং এই যে প্লেন ক্র্যাশ করেছে বা জেটটি ক্র্যাশ করেছে, সেটি ক্র্যাশ করার পর বেশ কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলো উত্তর পাওয়ার আমরা চেষ্টা করলাম কর্নেল চৌধুরীর কাছ থেকে। কর্নেল চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং এ থেকে যে কনস্পিরেসি থিওরিগুলো বেরিয়ে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে, সেগুলো সামনে আসা ভীষণ রকমভাবে জরুরি। বাংলাদেশের এই জনবহুল একটি জায়গা, একটি স্কুলের মাঠ, সেখানে একটি জেট, বাংলাদেশি একটি জেট F-7 বলে প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছিল। তার কারণ হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনূস, যিনি প্রধান উপদেষ্টা বাংলাদেশের, তিনি একটি টুইট করেছিলেন এবং তারপর বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে। পরে ISPR এর তরফ থেকে, বাংলাদেশ ISPR এর তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে, যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তাতে যে জেটটি ক্র্যাশ হয়েছে তার বর্ণনা দেওয়া হয়েছে এবং সেগুলো নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে। প্রথমত, যে প্রাণহানি হয়েছে তার জন্য আমরা সমব্যথী, কারণ যেরকমভাবে দুর্ঘটনাটা ঘটেছে, আমরা ছবিগুলো যদি একটু দেখাই তাহলেই বোঝা যাবে যে কি ভয়ঙ্কর। একদম জনবহুল এলাকা, ঢাকার মাইলস্টোন স্কুল, সেখানে জনবহুল এলাকা, এবং দেখুন সেইখানে কিভাবে প্লেনটা ক্র্যাশ হলো এবং দাউ দাউ আগুন জ্বলছে। এবং প্রাথমিকভাবে এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে যে 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত। প্রায় 70 জন মানুষ ভীষণ রকমভাবে আহত হয়েছেন। এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশে একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। দেখুন, স্কুল পড়ুয়া যারা ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের মধ্যে হুলস্থুল বেঁধে যায়, তারা সেখান থেকে হুড়োহুড়ি করে বেরোতে আরম্ভ করে। এই ঘটনাটা
ঘটে যাওয়ার পর স্বাভাবিকভাবেই একটা আশঙ্কা বা আতঙ্কের একটা পরিস্থিতি তৈরি হয়েছে ওই এলাকায়, জনবহুল এলাকা যেরকম আপনাদের বলছিলাম, এবং এইখানে এরকমভাবে একটা প্লেন ক্র্যাশ করে গেল, একটা জেট ক্র্যাশ করে গেল। এটা কোথাও না কোথাও একটা বেশ কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে। সেই প্রশ্নগুলো নিয়েই আজকে বিস্তারিত আমরা আলোচনা করব। প্রথম অবশ্যই জানিয়ে রাখি, যারা মারা গিয়েছে, স্কুল পড়ুয়াও অনেকে রয়েছে এই মৃত্যুর তালিকায়, তাদের প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা, আমরা সমব্যথী, এবং তাদের জন্য এই যে গ্রেট লস, সেই সময় তাদের পাশে আমরা রয়েছি। এই বলে আমরা আমাদের পরবর্তী যে অংশ সেইখানে আসব, বেশ কিছু আলোচনা আমরা করব। আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে সরাসরি এ বিষয়ে কথা বলার জন্য যোগ দিয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। কর্নেল চৌধুরী, আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে বেশ কিছু বিষয় যেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, এই জেট হঠাৎ করে ভেঙে পড়লো একটা লোকালয়ে, এরকম জনবহুল এলাকায়, কিছু প্রশ্ন উঠেছে। এক এক করে সেগুলোকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। এই দুর্ঘটনাটা ঘটলো, যার ছবি আমরা দেখতে পাচ্ছি আজ তাক বাংলায়, আমাদের দর্শক যারা, তারা ক্লিক করলেই এই ছবিগুলো দেখতে পারবেন। এবারে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি একটি টুইট করলেন, বা তার যে অফিসিয়াল যে হ্যান্ডেল সেখান থেকে একটি টুইট করা হয়েছে। আগে সেই টুইটটা একটু দেখে নিই কি বলা হয়েছে সেই টুইটে, এবং প্রত্যেকটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে। যেরকম তিনি টুইট করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক বার্তা, রাজধানী দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এই যে জায়গাটা, যেটা আমরা গ্রিন লাইন করে, মানে গ্রিন করে এটাকে হাইলাইট করেছি, F7 BGI প্রশিক্ষণ বিমান, F7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায়, হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এটা গেল চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট অফ বাংলাদেশ, তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট। এবারে বাংলাদেশ ISPR এর তরফ থেকে কি পোস্ট করা হচ্ছে, কি বিবৃতি দেওয়া হচ্ছে, সেটাও একটু দেখাই, তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। এই দেখুন, বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আকস্মিক দুর্ঘটনায় বিধ্বস্ত, যেখানে লেখা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT7 BGI যুদ্ধ বিমান, ইয়েলো মার্ক করে আমরা দেখিয়ে দিচ্ছি, FT7 BGI যুদ্ধ বিমান। মোহাম্মদ ইউনুসের যে পোস্ট, অফিসিয়াল পোস্ট, সেখানে লেখা রয়েছে F7 BGI প্রশিক্ষণ বিমান। তার মানে একটা ট্রেনিং পারপাসে ব্যবহার করা হয় সেই রকম বিমান, আর একটা যুদ্ধ বিমান। এই দুটোর মধ্যে কি ফারাক, স্বাভাবিকভাবে আমরা আন্দাজ করতেই পাচ্ছি। এবং এই যে বিমান যে ভেঙে পড়লো, এই ভেঙে পড়ার নেপথ্যে আর কি কি থাকতে পারে, সেই বিষয়গুলোও কিন্তু পরিলক্ষিত করা দরকার। আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব কর্নেল চৌধুরীর কাছে। কর্নেল চৌধুরী, প্রথমেই আপনার কাছে জানতে চাইব, এই যে যুদ্ধ বিমানে, মানে ফাইটার জেটের যে নাম বা নামের বিভ্রাট, F7 এবং FT7, এটার ফারাকটা কি একটু আমাদের দর্শকদের যদি সহজভাবে ব্যাখ্যা করে দেন।